যখন ইডিসিবিআই ডেকেছিল আমি তো কোথাও পালিয়ে যাই। এফআইআর হয়েছে কেন? আমি অমিত শাহর বিরুদ্ধে কথা বলেছি, নোটিশ দিয়েছে যে আপনার বাড়িতে ডিভিয়েশন আছে। আমি নোটিশ করিনি, আপনাদের সামনে পুরোটাই ক্যামেরা রেকর্ডেড। আমি নোটিশটা নিয়েছি, একটা রিসিভিং কপি সই করে ওদের দিয়েছি, একটা কপি আমার কাছে রাখা রয়েছে। আমি না বলে আপনাদের সাথে কথা বলছি। আমি করিনি। আমাকে যদি ডাকা থাকে, আমি আমার যে লয়ার রয়েছে বা আমার যে আইনজীবী রয়েছে তার সাথে কথা বলে আগামী পদক্ষেপ ঠিক করব। আমি বিগত দিনেও আমাকে যখন ইডিসিবিআই ডেকেছিল আমি তো কোথাও পালিয়ে যাই। আমি তো ঘাট বাঁচাতে অন্য রাজনৈতিক দলের সাথে যাইনি। দিল্লির কাছে মাথা দিয়ে আমাদের মৃত্যু ভালো। আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে কেন? আমি অমিত শাহর বিরুদ্ধে কথা বলেছি। অমিত শাহ যখন বলছে যে তখন থানা এফআইআর নেয় না। গর্ত করে ফুটে দেবো, তখন কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, তখন সব চুপ। যখন বিজেপির বিধায়করা বলে চামড়া গুটিয়ে দেবো, অমুক করে দেবো, তাই করে দেবো, রোগড়ে দেবো, এমুক করবো, তাই করবো, তখন কোনো ব্যবস্থা হয় না। আপনি থানায় যান, এফআইআর নেবে না। আমার থেকে শুনুন, কেএমসি একটা নোটিশ দিয়েছে যে আপনার বাড়িতে ডিভিয়েশন আছে। যে নোটিশটা দিয়েছিল ওখানে লেখা রয়েছে এনক্লোজড, প্লিজ ফাইন্ড দ্য ব্রিফ উইথ রিগার্ড টু দ্য ডিভিয়েশন এন্ড আদার ডিটেইলস। কিন্তু কোনো রকম কোনো ব্রিফ বা কোনো ডিটেইলস আমাকে জমা দেওয়া হয়। একটু নামাবো, পুরো ক্যামেরা ঘিরে গেল। যখন তারা নোটিশটা সার্ভ করতে এসেছিল আমার কাছে পুরো সিসিটিভি ফুটেজ রয়েছে যে তারা কোনো ডিভিয়েশন বা ব্রিফ ছাড়া খালি নোটিশটা লাগিয়ে চলে গেছে। আমি তার রিপ্লাই দিয়েছি এবং আইনত আমি টেক আপ করে গতকাল হাইকোর্টে মামলা ফাইল করেছি। মামলা বিচারাধীন, ওটা বিচার